নমস্কার, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি তোমাদের কাছে মাঞ্চুরিয়ানের ফুল ভিডিও নিয়ে। তো কি করে কি করতে হবে না করতে হবে দেখো। আমি প্রথমে চিকেনটা নিয়েছি। চিকেনটা আমি ঘরেই কিমা মিক্সিতে একটু কিমা করে নিয়েছি, আর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেইটা মিশিয়ে নিচ্ছি। নুন দিলাম, কি কি দেবো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করো না। লঙ্কা গুঁড়ো ঝাল ঝাল হবার জন্য, আর নুনটা পরিমাণ মতো দেবে, স্বাদ অনুযায়ী, বেশি দিও না কারণ সসে নুন থাকে। আর রং হওয়ার জন্য একটু দিলাম কাশ্মীরি মির্চ। আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, সেগুলো মিশিয়ে নিলাম। এরপর এটাকে ভালো করে মেখে নেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তেল গরম হয়ে এসছে, আমি এটা ভালো করে মাখাই এতে ডিম দিয়ে দিচ্ছি, বুঝলে। ডিম দিয়ে এটাকে ভালো করে এবার মাখে নেবো, একটু সয়া সস দেবো, দিয়ে এটাকে মেখে গোল গোল করে বড়ার মতো করব, দিয়ে তেলে ভাজবো। গোল গোল করে নিয়ে ভেজে ভালো করে দু পিঠ ভেজে তুলে নিতে হবে। এই দেখো আমি এই কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে দিতে হবে। একটু ময়দা থাকলে ভালো হতো, আমার ময়দা ছিল না, তো আমি ময়দাটা বাদ দিয়ে দিচ্ছি, স্কিপ করেছি। ওটা দিলেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে এরপরে দেখো হয়ে গেছে মাখা, তেলটা গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। দেখো কেমন গোল গোল করে দিচ্ছি। এরপরে ভালো করে দু পিস ভেজে নিয়ে তুলে নিতে হবে, লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তেলগুলো কেমন সুন্দর ভাজা হচ্ছে দেখো। আমি এবার ঝাঁঝরা নিয়ে কাজ করছি, ঝাঁঝরা দিয়ে উল্টাতেই চাই না। এই দেখো উল্টাচ্ছে না, খুন্তি নিয়ে করবে, ঝাঁঝরা দিয়ে কেউ করো না। যাই হোক, আমি আর পাল্টিয়ে নিয়েছি। এই দেখো লাল লাল কেমন সুন্দর হয়ে গেছে, দেখেই লোভ লাগছে না? এরপর এটাকে তুলে নেবো। তুলে নিচে দেখো রেডি। এমনিও খাওয়া যায়, কিন্তু মাঞ্চুরিয়ান না করলে এমনি গোল গোল পকোড়ার মতো খেয়ে নিতে পারো, ভালোই টেস্টি হয়। তেল গরম হয়ে গেছে, ওই তেলে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রথমে ডুমো ডুমো করা পেঁয়াজটা দিচ্ছি না, পরে দেবো ওটা। আচ্ছা, তোমাদের ভুলে গেছি, একটু কুচি কুচি পেঁয়াজ রেখেছি, ক্যাপসিকাম কুচি করে রেখেছি ডুমো ডুমো করে, লঙ্কা চিড়ে রেখেছি, আদা রসুন রেখেছি, আর পেঁয়াজ, ওই দেখো ডুমো ডুমো পেঁয়াজ কাটা, যেমন চিলি চিকেন করো সেইভাবেই কেটে রেখে দিয়েছি। দিয়ে দিলাম একটুখানি, প্রথমে পেঁয়াজটা নাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে এগুলো সব দিয়ে দিলাম একসাথে। এবার ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে নিয়ে এটাতে তুমি যদি ড্রাই করতে চাও তাহলে জল কম দেবে, আর যদি একটু গ্রেভি করতে চাও তাহলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিও। আমি দেখো এদিকে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ারটা গুলে নেবো, একটু বেশি করে নিতে হবে কর্নফ্লাওয়ারটা নিয়ে গুলে নিতে হবে। এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কিন্তু ভিনিগার দিই না, তাহলে ভিনিগার দিতেও পারো, না দিতেও পারো, বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার ভিনিগার মানা আছে তাই দিলাম না। এরপর সসগুলো সব দিয়ে দিচ্ছি, টমেটো সস, চিলি সস, সয়া সস দেবো, দিয়ে দিলাম। দিয়ে নুনটাও কিন্তু সামান্য একটু মিষ্টি দেবো, চিনি আর কি, লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল ঝাল হবে। এটা কালার হওয়ার জন্য কাশ্মীরি মির্চ দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সব কিছু একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে জলে গুলে নেবো। জলে গুলে নিয়ে এটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আমি যেহেতু গ্রেভি করছি না, ড্রাই করছি, তাই জন্য জলের পরিমাণটা কম দিচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছে, এটাও হয়ে এসছে। এরপরে মাঞ্চুরিয়ানগুলো যেগুলো আছে সব ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। এই ঢেলে দিলাম, ঢেলে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে এরপরে এটাকে নামিয়ে দেবো। তোমাদের বারবার বলছি, যদি জল দেওয়ার ইচ্ছা থাকে, গ্রেভি করার ইচ্ছা থাকে, জলের পরিমাণ বাড়িয়ে দিও, আর নইলে ড্রাই করলে কম জল দেবে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, সুস্থ থেকো।